দীর্ঘ 11 বছর পর নবম পে স্কেল হতে যাচ্ছে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি যে আমরা কবে নতুন পে স্কেলের টাকা হাতে পাবো, কবে হবে প্রজ্ঞাপন। এই নিয়ে শুধু সারা দেশে চলছে শুধু আলাপন। বিভিন্ন মিডিয়া গণমাধ্যমের কাছে আমরা শুনতে পাচ্ছি আমাদের পে স্কেল নাকি ধাপে ধাপে দেওয়া হবে এবং প্রথম ধাপে নাকি 60%, 40% দেওয়া হবে। আমরা কি এই পার্সেন্টেজের জন্য এত বছর অপেক্ষা করেছি? আমরা কি ধাপে ধাপে পাওয়ার জন্য এতকাল অপেক্ষা করেছি? আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছি আগামী অক্টোবর নভেম্বর মাসে নাকি আমাদের পে স্কেলে নতুন টাকা হাতে আসবে। আমরা সেই অপেক্ষায় দিন গুনতেছি। এই প্রিয় কর্মচারী ভাই ও বোনেরা, তোমরা সবাই জেনে রাখো 11 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি কোনো ধাপে ধাপে নয়, কোনো পার্সেন্টেজে পাওয়ার জন্য নয়। আমাদের সরকার প্রধানের কাছে শুধু একটাই দাবি, আমরা এই পে স্কেল যেন প্রথম ধাপে আমাদের মূল বেতনটা একবারেই বাড়ে। এটাই আমাদের 1 নাম্বার দাবি। ধাপে ধাপে দেখবা, 1 ধাপে কিংবা 2 ধাপে দিবে, এটা আমাদের বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় হলো আমরা যেন মূল বেতনটা একবারেই পাই, এছাড়া আমাদের অন্য কোনো কথা নাই। এই প্রিয় কর্মচারী ভাই ও বোনেরা, তোমরা সবাই জানো 2015 সালে আমাদের 3টা টাইম স্কেল ছিল, একটা সিলেকশন ডেট ছিল। তদানীন্তন সরকার সুযোগ সুবিধার পরিবর্তে সুযোগ সুবিধাকে কাটেল করে আমাদের 3টা টাইম স্কেলকে হরণ করে নিয়েছে। আমরা সেই 3টা টাইম স্কেল পুনর্বহাল চাই এই সচিব প্রণয়ন সুপারিশ কমিটির কাছে। আমাদের দাবি, যারা ব্লক পোস্টে চাকরি করে তাদের পদোন্নতির সুযোগ নেই, তাদের গ্রেড পরিবর্তনের সুযোগ নেই। আমরা 2015 সালের সেই নিয়মে বাধা পড়ে আছি। 2015 সালের প্রজ্ঞাপনে বলা হয়েছিল একটি টাইম স্কেল, একটি সিলেকশন গ্রেড যে নামেই হোক 2টা পেয়ে থাকলে সে আর পাবে না। এটা অনিয়ম। আমরা কি এদেশের মানুষ না? আমরা কি এদেশের নাগরিক না? আমি যদি 10 বছরে 2টা পেয়ে যাই তাহলে বাকি 30 বছরে আমার আর কোনো গ্রেড পরিবর্তন হবে না? এটা কোন ধরনের নিয়ম? এই নিয়ম চলতে পারে না। আমরা এই নিয়মের পরিবর্তন চাই। সচিব পর্যায়ে সুপারিশ প্রণয়ন কমিটির মাননীয় আহ্বায়ক মহোদয়ের কাছে আমাদের একমাত্র অনুরোধ, যারা ব্লক পোস্টে চাকরি করে অন্তত একই পদে যারা 10 বছর চাকরি করে, 10 বছর পার হয়ে 11তম বছরেই যেন সে পরবর্তী উচ্চতর গ্রেডে উন্নতি হয়। আমরা এই সংশোধন চাই। 2015 সালের এই নিয়ম ভেঙে গুড়িয়ে আমরা চাই যাতে সকল ব্লক পোস্ট যারা আছে তাদের পদোন্নতির সুযোগ করে দেওয়া হোক। যারা পদবঞ্চিত আছে তারা যেন পদোন্নতি পায়। আমরা চাই এই পে স্কেলে যাতে আমাদের পেনশন 90% পরিবর্তে 100% দেওয়া হয় এবং গ্র্যাচুইটি 230 টাকার পরিবর্তে যাতে আমাদেরকে 400 টাকা দেওয়া হয়। এবং আরেকটি বড় কথা হচ্ছে, আমরা 25 বছরে বদলে 20 বছরে ফুল পেনশন নিয়ে যাতে স্বেচ্ছায় অবসরে যেতে পারি। এতে সরকারের উপরে চাপ কমবে, নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ হবে। যারা এখন বিএ পাশ করে বেকার ঘুরতেছে তারা নতুন নতুন চাকরি করার সুযোগ পাবে, আর চাকরি করতে ভালো লাগে না। আমরা চাই 20 বছর পার হয়ে গেছে, সরকার যদি 20 বছরে ফুল পেনশন দেয় তাহলে ইস্তফা দিয়ে স্বেচ্ছায় চাকরি ছেড়ে চলে আসব সম্মান নিয়ে। এই প্রিয় কর্মচারী ভাই ও বোনেরা, তোমরা মন দিয়ে শোনো। আমাদের 22 লক্ষ কর্মচারী, 22 লক্ষ স্ত্রী আছে, 22 লক্ষ বাবা আছে, 22 লক্ষ মা আছে, 22 লক্ষ ছেলে আছে, 22 লক্ষ মেয়ে আছে। প্রত্যেকের ঘরে আর কিছু থাক আর না থাক, ফ্রিজ টেলিভিশন থাক আর না থাক, প্রত্যেকের ঘরে 4-5টা মোবাইল আছে, প্রত্যেকের কাছে 4-5টা ফেসবুক আছে। তাহলে তোমার বাবা, তোমার মা, তোমার ভাই, তোমার বোন যাতে সুবিধা পেতে পারে সেজন্য ফেসবুকে আমাদের দাবিগুলি তোমরাও কিন্তু ভাইরাল করতে পারো। বাবারা, মায়েরা, তোমরা কিন্তু সেই কথা শোনো না, সেই কাজগুলি করো না। তোমরা কি চাও না তোমার স্বামী, তোমার বাবা, তোমার মা, তোমার ভাই, তোমার বোন যাতে পে স্কেলটা পায়, তাদের যাতে বেতন বাড়ে, তাদের যাতে সুযোগ সুবিধা বাড়ে? তোমরা কি চাও না তোমাদের বাবা মায়ের দাবিটা সরকারের কাছে পৌঁছে যাক, সকলের দাবি ভাইরাল হয়, সকলের কথা সরকারের কানে যায়? আমাদের কথা কেন সরকারের কানে যায় না? কারণ আমরা সবাই অলস কর্মচারী। আমরা সবাই ঘরে বসে বসে ফ্রিতে আলকাতরা খেতে চাই, ঘরে বসে বসে ফ্রিতে শতভাগ পেতে চাই, ঘরে বসে বসে ফ্রিতে সবকিছু পেতে চাই। আর আমরা যারা করি আমাদেরকে ব্যবসায়ী বানিয়ে দেয়। ও সুদখোর, ও হারামখোর, ও অবৈধ ইনকামকারী, মন দিয়ে শোনো। আমরা সবাই হালাল ইনকাম করি, তাই বুকে সাহস আছে, বুকে বল আছে। আমরা অন্যায়ের সাথে আপোষ করি না, আমরা ন্যায় সঙ্গত দাবি করি, ন্যায্য কথা বলি, ন্যায়ের সাথে চলতে গিয়ে জীবন দিব, কখনো অন্যায়ের সাথে পরাজিত হব না। না খেয়ে মারা যাবো, ধুকে ধুকে মারা যাবো, তবুও কখনো দুর্নীতি করবো না, তবুও অন্যায়ের সাথে আপোষ করবো না। এটাই হচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির একমাত্র উদ্দেশ্য, একমাত্র নীতি এবং আদর্শ।